বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 30 জন। বমি ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া তাহিরপুরের একটি পরিচিত বিরিয়ানির দোকান হলো ড্রিমল্যান্ড বিরিয়ানি। গতকাল এই দোকান থেকে বহু মানুষ বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে গেছেন এবং অনেকেই দোকানে বসে বিরিয়ানি খেয়েছেন। অভিযোগ উঠেছে এই দোকানের বিরিয়ানি খাবার পর থেকে সকলেরই পেটে ব্যথা ও বমি হতে শুরু করে এবং বিরিয়ানিটি নাকি ভালো ছিল না, হয়তো ফুড পয়জনিং হয়েছে, যার কারণে কয়েকজন শিশু সহ প্রায় 30 জন অসুস্থ হয়েছেন। যাদের বেশি সমস্যা হয়েছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত্রিরে বিরিয়ানি আনলো, আনার পরে নাতি নাতি খাইতে চাইলো, তো আনলো, তো ওরা খাইলো, তো সাথে মেয়ে বৌমা বলে যে তুমি কোটা খাও। খাইলে পরে বিরিয়ানিটা কিরম প্যাঁচ প্যাঁচ করলো, ভালো না, সেই সময় ভালো না, জ্বর জুড়ে থাকবে, সেই জ্বর জুড়ে না, মনে হয় যিনি বাসি না কি মিশাইছে সেরকম একটা ভিজে ভিজে ভাব। আমি বললাম যে এই খাইলে পরা পেটে অসুখ না করে। সারা রাত তো শুয়ে রয়েছি, অসুবিধা নেই। সকালবেলা 5টার সময় উঠে পায়খানা গেছি, ঘন্টার ভেতর 4-5 বার পায়খানা যাচ্ছি। পায়খানা যাইতে যেতে তারপর শুধু বমি আর জল, পায়খানা শুধু জল আর কিছু না। আচ্ছা, কি কোন দোকান থেকে এনেছিলেন বিরিয়ানিটা? ওই যে ডিপ লাইন না কি বলে, ওইখান থেকে আনছিল। কজন অসুস্থ হয়েছে পরিবারে? 4 জন অসুস্থ হয়েছে। খেয়ে 4 জনই অসুস্থ হয়ে গেছে? 4 জনই অসুস্থ। হাসপাতালে গেছিলেন? হাসপাতালে 4 জনই দেখানো হয়েছে। কি মনে হচ্ছে? আমরা তো ওইটা খাই, আমাদের রাত্রির ওইটা খাই, শোয়া হয়েছে, ওইটা খাই হয়েছে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কাল রাতে ড্রিমল্যান্ডের বিরিয়ানি খেয়েছিলাম। তারপর থেকেই তার কিছুক্ষণ পর থেকেই বুকে ব্যথা করছিল। এটা নর্মালি ভাবছিলাম গ্যাসের ব্যথা, তো গ্যাসের ওষুধ খেয়েছিলাম, তাও কিছু হয়নি। রাত্রে কষ্ট করে ছিলাম, তারপরে এসেছি আমি হসপিটালে। এসে যখনই বলি এরকম বুকে ব্যথা করছে, কী খেয়েছিল জিজ্ঞেস করলো ডক্টর। আমি বললাম বিরিয়ানি খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপর থেকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেটে ব্যথা, বমি কন্টিনিউ, আর পটি তো হচ্ছেই, মানে কোনোভাবেই মাথা তুলে বুঝতে পারছি না, এরকম একটা অবস্থা। এখনও এখানেই ভর্তি আছে। কখন হয়েছিল ভর্তি? ভর্তি হয়েছি সকালে। আমি একবার এসে আমার শাশুড়ি অ্যাডমিট হতে বাধ্য হচ্ছে, কারণ ওনার চলার মতনই ছিল না। আমাকে ওষুধপত্র দিয়েছে, আমি সেখানে এসে খেয়ে এখনও সুস্থ হইনি। আজকে সারাদিন আমি টয়লেটে আমার যেতে হচ্ছে। ডাক্তার বলেছে যদি না সুস্থ হই তাহলে আমাকে আবার অ্যাডমিট হতে হবে। মানে বিরিয়ানি খেয়ে হয়েছে? হ্যাঁ, আমি রাত্রে কিছুই খাইনি, শুধু বিরিয়ানিটুকুই খেয়েছিলাম। যে ভাবছি যে পেট ভরে খেয়ে। কি মনে হচ্ছে যে বিরিয়ানির মানে বিরিয়ানিটা আমার মনে হচ্ছে কিছু হয়তো মেশানো আছে, না হলে তো এরকম হতে পারে না। কি হয়েছে যে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে? খেয়ে বাচ্চারা তো অসুস্থ হয়েছে, বুড়ারা খেয়ে তারা অসুস্থ হয়ে গেছে। এমন কিছু বিষয়ের মধ্যে যা খালি পেশা জাতীয়, খাইতে ইচ্ছে খালি। আচ্ছা, কজন অসুস্থ হয়ে পড়েছে? 4 জন। 4 জন হাসপাতালে তো? হ্যাঁ, হসপিটালে ভর্তি 2 জন। হাসপাতালে গেছিলেন আপনি? কি দেখলেন? হাসপাতালে স্যাম্পলগুলো কালেক্ট করবে ওনারা, ফার্দার ইনভেস্টিগেট করবে। বাট আপাতত পেশেন্ট ব্যাপারে যেটা বলবো, পেশেন্টরা মোস্টলি স্টেবল আছে। একটা দুটো পেশেন্ট এখনো ভর্তি আছে, বাট সব পেশেন্টগুলো স্টেবল। বাট ওই ফুড সোর্সটা দিয়ে হয়েছে কিনা সেটা এখনো ওই উপরে কমেন্ট করাটা খুবই জরুরি। কি সমস্যা পেশেন্টে দেখা যাচ্ছে? এই লুজ স্টুল নিয়ে আসছে, ডায়রিয়া, খুব জ্বর আসছে, বমি হচ্ছে, পেট ব্যথা থাকছে, পুরো বডি উইকনেস থাকছে। এগুলোই কতজন পেশেন্ট হবে এই কয়দিনে? আজকেই 10টা এসছে, আর লাস্ট 3 ডেজে যদি বলি তো নিয়ারলি 30 to 40 পেশেন্ট। হাসপাতালের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যে কি হয়েছে, কি বৃত্তান্ত এরকম? ওটার জন্য আমরা যেহেতু সিএমএস স্যারকে আর এসএমএস স্যারকে বলেছি, তো ওর ব্যাপারে ওনারা বলেছেন কি স্টুল স্যাম্পল কালেক্ট করা হবে পেশেন্টদের, তারপরেই ফার্দার ইনভেস্টিগেট করে জানা যাবে কি করে হয়েছে।